হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের গর্ভোগ। আমরা প্রার্থনাতে যাব, পিতার আশীর্বাদের প্রার্থনাতে রোজ যেমন আসি, তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন, পিতার পাদবীর তোমার চরণতল প্রভু। আজকে যে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য নিয়ে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা বিশেষ করে রোজ তারা রুটিন অনুসারে ইউটিউব ফেসবুকে যারা রুটিন অনুসারে জুড়ছে পিতা, তাদের তুমি মহামহ আশীর্বাদ করো পিতা, অগন্তি আশীর্বাদ করো। 2025 সাল হচ্ছে, 2026 সালে দেখো অ্যাডভান্সে পা দোয়াতে যে আশীর্বাদের প্রার্থনা প্রত্যেকের সন্তানকে দেখো তুমি অগন্তি আশীর্বাদ করবে দেখো। এই আমার চাহাত দেখো, নতুন কি পুরনো প্রত্যেকটা সন্তানকে দেখো, তারা যে আজকের বিশেষ করে জানতে পারছে, বুঝতে পারছে প্রভু যে তোমার বাক্য বলছে দেখো, মার্কিত সুসমাচার তারা 11-25 প্রভু তোমার বচন বলছে, আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে পিতাকে। তারা যেন পিতাকে অন্তর থেকে মাফ করতে শিখে, ক্ষমা করতে শিখে। ক্ষমা সব থেকে বড় শক্তিশালী প্রার্থনা। সেই শক্তিশালী প্রার্থনা প্রভু তোমার চরণতলে আমি সমর্পণ করলাম। তোকে সেই দেবপ্রাণ আত্মা তোমার চরণতলে সমর্পণ করলাম। তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখো, যেমন আমাকে তুমি চালাচ্ছ, তুমি কন্ট্রোল করছো প্রত্যেকের সন্তান পিতাকে, সেইভাবে তুমি কন্ট্রোল করো পিতাকে। পিতাকে সর্বদাই আজকের পিতাকে যে 7 দিনের যে আজকের যে খুব সুন্দর দিন, একটা দিন তুমি দিয়েছো পিতাকে, যেমন দিন অনুসারে পিতাকে তোমার কাছে চাহাত করছি, যেমন বিশেষ করে প্রভু দিন আর রাত যেমন সৃষ্টি করেছে পিতাকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। কারণ আমরা সেই যে আজকে দিন দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে সেই দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং যে লাস্ট প্রার্থনা, যে রাত্রিতে আমরা যে প্রার্থনা করি, সকাল দুপুর রাত্রি 3 টাইম যে প্রার্থনা, সেই লাস্ট প্রার্থনা পেতেগো, সেই প্রার্থনা পেতেগো প্রত্যেকটা মুহূর্তে পেতেগো, যে সারাদিনের সমস্ত ভার তোমাকে যখন আমরা দিই, সেই লাস্ট যে পেতেগো, যে মুখের মধ্যে হয়তো দিনের মধ্যে যে হয়তো কুঅঙ্গীকার, যে কোনো ব্যক্তি হয়তো মুখের মধ্যে কুঅঙ্গীকার করছে পিতাকে, ক্যান্সেল করে দিচ্ছিলাম পিতাকে, সর্বদা তুমি সুঅঙ্গের পরিণত করবে পিতাকে, তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। প্রভু গো, আজকের এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে যেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গর্ভ। তো তেমনি আমরা যে প্রভুর বচন দ্বারা শিখবো, হিদ উপদেশ তার 10 অধ্যায় 22 পদে প্রভুর বচন বলছে, সদাব আশীর্বাদ ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। ঈশ্বর কখনো মনোদুঃখ দেন না। কখন? যখন বলতে কি, ঈশ্বরের আশীর্বাদ কেউ ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। ঈশ্বর কখনো দুঃখ দেন না। দুঃখ কে দেয়? শয়তান। তো সেই দুঃখ কষ্ট কি করতে হবে? তাড়া দেবে যিশু নামে। তো তেমনি বলতে কি 10 পদে বলছে, 11 অধ্যায় 10 পদে বলছে, ধার্মিকদের মঙ্গল হইলে নগরে উল্লাস হয়, দুষ্টুদের বিনাশ হইলে আনন্দ গান হয়, সরলদের আশীর্বাদ গান উন্নত হয়। হালেলুয়া। তো তেমনি বলতে কি এখানে প্রভুর বাক্য দ্বারা যে ধার্মিকদের মঙ্গল হইলে নগরে উল্লাস হয়, দুষ্টুদের বিনাশ হইলে আনন্দ গান হয়, সরলদের আশীর্বাদ নগর কি উন্নত হয়। হালেলুয়া। তো তেমনি যে আমরা আজকে বচন থেকে আমরা জানতে পারছি হিদ উপদেশ, তো তেমনি বলতে কি নেক্সট বাক্যতে আসবে নহম ভাওবাদী পুস্তক। নহম ভাওবাদী পুস্তক তার 1 অধ্যায় 7 পদে প্রভুর বচন কি বলছে, 7 থেকে একদম আমি 9 পদ পর্যন্ত শেয়ার করব। হালেলুয়া। সদব মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তার সরল হয় তিনি তাহাদিওকে জানেন, কিন্তু তিনি বলবানকারী বান দ্বারা সেই স্থান সংহার করিবেন এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়াইয়া দেবেন। তোমরা সদর বিরুদ্ধে কি চিন্তা করিতেছ, তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। তো তেমনি আমরা সদর বিরুদ্ধে যেন কখনো কোনো মতে যেন আমরা এই চিন্তা, কুচিন্তা কি করতে হবে? ক্যান্সেল করতে হবে। সুচিন্তা যখন ভাববে যে সুচিন্তা আমার দিকে, আর দুশ্চিন্তা আমি ক্যান্সেল করে যিশু নামতে, তখন ক্যান্সেল হবে যিশু নামতে। পীড়িত তার 4 অধ্যায় 12 পদে প্রভুর বচন কি বলছে, আর অন্য কারুর কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যের মধ্যে দেওয়া এমন আর কোনো নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। তখন পিতর ও যোহনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক, ইহা বুঝিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। একটা জিনিস কি, যে মূর্খকে ঈশ্বর বেশি চুনছে, বেশি বাঁচছে। একটা জিনিস কি, আমরা অনেক সময় অনেক ব্যক্তি বলে যে আমি প্রার্থনা করতে পারছি না, আমি বাইবেল পড়তে পারছি না, এইভাবে বলে। কিন্তু যোহনার পিতর তার কি ছিল? অশিক্ষিত সামান্য লোক ছিল, তার মধ্যে জোশ ছিল, যিশু দেখে কি হায়রান। তো তেমনি নেক্সট বাক্যতে কি বলছে আমি শেয়ার করছি, 12 থেকে 13, 14 পদ পর্যন্ত পরে। হালেলুয়া। আর ওই রোগ্য প্রাপ্ত ব্যক্তি উহাদের সঙ্গে দাঁড়াইয়াছেন দেখিয়া কিছুই বিরুদ্ধে বলিতে পারিল না। হালেলুয়া। যিশু আর কিছু বলতে পারল না। ইহারা যিশু সঙ্গে ছিল, আর ওই আরোগ্য প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে দাঁড়াইয়া আছে দেখিয়া কিছুই বিরুদ্ধে করিতে পারিল না। কারণ তারা কি যিশুর সঙ্গে জুড়ে ছিল, যিশুর সঙ্গে বলতে কালেকশন রাখছিল। তো তারা কিছু করতে পারছে? কিছুই করতে, শয়তান আর কিছু করতে পারেনি।
হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতার পাদবীর তোমার চরণতলে পিতা, যে সকল সন্তানরা আসতে পেরেছে, যারা ইউটিউব ফেসবুক যারা দেখছে তাদের জন্য প্রার্থনা করছি পিতা, যারা অনলাইনের মধ্যে পিতা যারা প্রার্থনা নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল প্রত্যেকের সন্তানকে পিতা তুমি আশীর্বাদে পরিণত করো, এবং অসুস্থ ব্যক্তি পিতা তার জন্য প্রার্থনা করছি, যে মেদিনীপুর থেকে যে সন্তান যে রিকোয়েস্ট করেছিল পিতা পশ্চিম পশ্চিম দেবনা থেকে সন্তানকে পিতা তুমি সর্বদা পিতা তার গুপ্ত রোগ থেকে তুমি পরিত্রাণ করো, তুমি উদ্ধার করো প্রভু। যে সকল সন্তানরা বিভিন্নভাবে একজন ছোট্ট ইউথ সন্তানের জন্য যে রিকোয়েস্ট করেছিল, সেই ইউথ সন্তানকে তুমি অ্যাডভান্স পিতে তুমি সুস্থতার জীবন দাও পিতে এই আমার চাহাত পিতে আজকের বিশেষ করে পিতে এত সময় এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন আমেন। জয় যিশু।